بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما وإذا قال الله تعالى في شأن حبيبه آمرا مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد نبيجير উম্মতে যেতে হইবে দোজখে ধর্ষতে পড় আল্লাহ দরুদ পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত আল্লাহর মেহমান বৃন্দ দিনদার ইমানদার মুরব্বিয়ান আযম সমবয়সী ব্রাদার ইসলাম মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমরা মুমিন মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহামণি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে আজকের এই পবিত্র জুমায় আগেভাগে আল্লাহর ঘরে আসার বসার তাওফিক দান করেছেন সে মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি সকলেই মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ হাজিরিন আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে বান্দার নিকট সবচেয়ে বেশি যার মর্যাদা তিনি হচ্ছেন আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার সম্মানের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। যতটুক পর্যন্ত আল্লাহ তাআলার রুবুবিয়ত, ততটুক পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত। এতটুকু সমান আল্লাহ আল্লাহর রাসূলকে দিয়েছেন। যেমন ধরেন, আপনি নামাজ পড়তেছেন, সেখানে আল্লাহর নামও আছে, রসুলের নামও আছে। আজান দিচ্ছেন, সেখানে আল্লাহরও ঘোষণা দিচ্ছেন, সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণাও দিচ্ছেন। তাহলে আমরা যে কালিমা পড়ে ঈমান নবায়ন করি, সেই কালিমাতেও দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আল্লাহ তাআলা যে মর্যাদা আল্লাহ রাসূলকে দিয়েছেন, পৃথিবীর সবাই মিলেও যদি চেষ্টা করে আল্লাহ রাসূলকে সেই মর্যাদার তুল্য মর্যাদা দেওয়ার মতো ক্যাপাসিটি কারো নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের তাওযীম, ইজ্জত, সম্মান যদি আমাদের কাছে সবচাইতে বেশি দামি না হয়, তাহলে আমরা আযাবের সম্মুখীন। কিসের সম্মুখীন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ। قُلْ, এ নবী আপনি বলেন, কানা আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের পিতা, তোমাদের সন্তান সন্ততি, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, ওয়া আশিরাতুকুম, তোমাদের নিকটাত্মীয়, ওয়া আমওয়াল, এবং তোমাদের সম্পদ। তাহলে তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের যে ব্যবসায় মন্দা দেখা দেওয়ার ভয়ে তোমরা তটস্থ থাকো, ভীত থাকো। হ্যাঁ, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং তোমাদের যে বাসস্থানকে তোমরা খুবই পছন্দ করো, এইসব যদি আল্লাহ ও তার রাসূল এবং তার মতো জিহাদ করার চাইতে তোমাদের কাছে বেশি প্রিয় হয়, তাহলে আল্লাহর ফয়সালা তোমাদের কাছে না আসা পর্যন্ত অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ ফাসিকদেরকে কখনো সত্য পথের সন্ধান দেয় না। তাহলে ঈমানদার সবচেয়ে বেশি আল্লাহর পরে তাজিম করবেন, ইজ্জত দিবেন, সম্মান করবেন আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি সম্মান না দেয়, যদি সব কিছুর চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জিহাদ ফি সাবিলিল্লাহকে যদি অগ্রাধিকার না দেয়, তাহলে আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, অপেক্ষা করো, যতক্ষণ না আল্লাহর অর্ডার না আসে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন,
আর আল্লাহ কোন ফাসিককে সত্যপথের সন্ধান দেয়। তাহলে বুঝতেই পেরেছেন, যারা পুত্র পরিজন, পিতা, স্ত্রী, ভাই বোন, নিকটাত্মীয়, সম্পদ এবং বাসস্থানের চাইতেও বেশি বেশি অগ্রাধিকার দিতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের মর্যাদাকে। যদি আমরা সেটা দিতে না পারি তাহলে আল্লাহর ফতোয়া হচ্ছে আমরা ফাসিক। আমরা কি? আল্লাহ রসুলকে আল্লাহ কি মর্যাদা দিয়েছে? দোয়ার ক্ষেত্রে মর্যাদা। কিসের ক্ষেত্রে? দোয়ার ক্ষেত্রে আল্লাহ রসুলকে যে মর্যাদা দিয়েছে। এই যে মানুষ টাকা পয়সা হইলে চেষ্টা করে কোথায় যাবে? মদিনায় চলে যাই। কেন যাবেন মদিনাতে? কারণ সেখানে দোয়ার বিষয়ে যাকে সম্মান দেওয়া হয়েছে, আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবস্থান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ। ওয়ালাউ আন্নাহুম, ওয়ালাউ মানে যদি, এখানে অর্থ হচ্ছে যখন, আন্নাহুম নিশ্চয় তারা, ইয যালামু জুলুম করার পর, আনফুসাহুম নিজেদের উপর, অন্যায় অপরাধ করার পরে, পাপ করার পরে নিরাশ না হয়ে যারা আপনার কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আপনার কাছে আসে, ওয়াস্তাগফিরু লাহুমুর রাসূল, আর তাদের পক্ষ হয়ে যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাদের জন্য আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গুনাহগার বান্দাদের পক্ষে যখন আমার রাসূল আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি আল্লাহকে সবাই মিলে আমি আল্লাহকে তাওয়াবুর রহিমা, তওবা কবুলকারী এবং দয়াবান হিসেবে পালন করব। বুঝা যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উম্মতের জন্য, তবে যোগ্যতা থাকতে হবে, উম্মতের যোগ্যতা থাকতে হবে। যদি উম্মতের যোগ্য উম্মতের বিষয়ে যদি আল্লাহ রসুল কোনো গুনাহের কারণে, পাপের কারণে, অপরাধের কারণে যদি আল্লাহর দরবারে দোয়া করে, ওই দোয়া নিঃসন্দেহে, তাহলে উম্মতের পক্ষে দোয়া করলে দোয়া কবুল, এই মর্যাদা আল্লাহ রসুলকে দিয়েছেন কে? এই জন্য হাজী সাহেবরা যারা হজ করতে যায়, উমরা করতে যায়, তারা ওই 5 দিন 10 দিন এরকম সময় কোথায়? মদিনাতে থাকে। কারণ ওই কাবাটা কাবা মদিনা, কাবা কোথায়? এই সূরা নিসার 64 নম্বর আয়াত, এই সূরার বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দুনিয়াতে সমস্ত সম্পদ, পুরো দুনিয়াও যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ পাই, ততটুকুন আমি খুশি হব না, যতটুকুন খুশি হয়েছি এই সূরা নিসাতে আল্লাহ 5টা বিষয় উল্লেখ করার কারণে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা? 1 নম্বর, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, নিশ্চয় আল্লাহ কোন বান্দার উপরে যাররা পরিমাণ জুলুম, যাররা পরিমাণ জুলুম, এজন্য আমি খুশি। 2 নম্বর, তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির
عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما। 2 নম্বর হচ্ছে আল্লাহ এই আয়াতটা নাযিল করেছে কোনটা? ইন তাজতানিবু কাবায়িরা, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, মা তুনহাউনা আনহু, যে বিষয়গুলো আমি আল্লাহ নিষেধ করেছি, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দিব, ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, আর আমি আল্লাহ তোমাদেরকে আমার দয়ার জায়গা জান্নাতে ঢুকিয়ে দেব। সুবহানাল্লাহ। কয়টা গেল? 2টা। 3 নম্বর বিষয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ লা ইয়াগফিরু, ক্ষমা করবে না, আন ইউশরাকা বিহি, যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করেছে, শিরক করেছে, যারা আল্লাহর সাথে অন্য কাউকে কি করেছে? শিরক করেছে। তাহলে আল্লাহর সাথে কাউকে শিরক করেছে তাদেরকে আল্লাহ মাফ করবে না, তবে যারা শিরক করে নাই, শিরক ছাড়া যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ কি করে দেবে? মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বেশি খুশি হয়ে গেছি, সমস্ত দুনিয়া দিলে যতটুকু না খুশি হইতাম তার চাইতে বেশি খুশি হয়েছি। 4 নম্বর, এই যে আয়াতটা আমি বলেছি, যখন কোন খুদার গোলাম অপরাধ করার পরে, অন্যায় করার পরে আমার নবীর দরবারে আসে, ফাস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করার জন্য আল্লাহর কাছে, আর আমার রাসূল আল্লাহর কাছে তাদের জন্য গুনাহ মাফ চাই, আমি তার পক্ষ থেকে গুনাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ বলবেন না? আমি এই জন্য বেশি খুশি। 5 নাম্বার, ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله توابا رحيما। যে যারা নিজের উপরে নিজে জুলুম করেছে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে এবং আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পেয়েছে। এই 5টা আয়াত আমি যখন সূরা নিসাতে তেলাওয়াত করি তখন আমার মনে হয় দুনিয়া দিয়েও আল্লাহ আমাকে এত বেশি খুশি করতে পারবেন না, যত না খুশি হয়েছে আমি এই 5টা আয়াতের মধ্যে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করা, তাজিম করা, ইজ্জত দেওয়া উম্মতে মুহাম্মদের উপর আবশ্যক। উম্মতে মুহাম্মদের উপর কি আবশ্যক? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে বিপরীতে কোন ধরনের আচরণ করা যাবে না, অগ্রগামী হবে না। ওয়াত্তাকুল্লাহ, এই বিষয়ে আমার আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব শোনেন এবং সব জানেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রগামী হওয়া যাবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রগামী হলেই আপনি ফাসিক হয়ে যাবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আও তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা কঠিন কথা বলেছেন। হে ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে ঈমানদাররা, এমন কোনো আওয়াজ করা যাবে না যে আওয়াজ আমার রাসূলের উপরে হয়ে যাবে। আমার রাসূলের উপরে মাতবরি করার কোনো সুযোগ যদি করো, ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض, তাহলে যেমন তোমরা নিজেরা পরস্পর বলে থাকো এমন যেন না হয় যে তোমাদের অজান্তেই তোমাদের সব কাজকর্ম ধ্বংস হয়ে যায়। তাহলে তোমরা পরস্পর কথা বলো আওয়াজ করে, এটা সমস্যা নাই, কিন্তু আমার রসুলের সাথে যখন কথা বলবা অথবা রসুলের সামনে কথা বলবা তখন আওয়াজকে রসুলের আওয়াজের চাইতে ছোট যদি না করো, আমার রসুলের উপরে যদি মাতবরি করো, আনতাহবাতা আমালুকুম, তাহলে তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। এজন্য রসুলের রওজা জিয়ারত করতে গেলে বড় করে আওয়াজ করা যায় না। পুলিশরা ইশারা দেয়, উসকুন ইয়া হাজ, এ হাজিরা চুপ থাকো, বড় আওয়াজ করিও না, মনে মনে দরুদ সালাম পেশ করো। রসুলের সাথে তো আমাদের ব্লাডের কোনো কানেকশন নেই, কিন্তু তারপরও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা মাত্র কেন জানি একটা প্রেমের ঢেউ অন্তরের ভিতরে খেলতে থাকে, যেই ঢেউয়ের চোটে মানুষের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। জিয়ারত করার সময় দেখেছি হাজী সাহেব ওখানে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এরকম বলে বলে সামনের দিকে আগায়, আর চোখ দিয়ে অঝোর দ্বারাই শুধু পানি পড়ে। কিরে, তার সাথে তো আমাদের ব্লাডের কোনো কানেকশন নাই, কেন তার জন্য চোখের পানি পড়ে? কারণ ব্লাডের কানেকশনের চাইতে বড় কানেকশন তিনি উম্মতের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, কখনো ইয়া মুহাম্মদ বলে ডাকেন, কখনো ইয়া মুহাম্মদ বলে ডাকে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত বেশি, এক নম্বর মর্যাদা ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাসূল বলেন, এটা আর কি মর্যাদা লাগে? সব মর্যাদা আল্লাহ তার রাসূলের জন্য বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা আজ খুদা বুজুর্গতুই কিসায়ে মুখতাসার। রাসূল পাকের সম্মান যা আছে এটা একটা ছোট্ট কিচ্ছার ভিতরেই সমাপ্ত। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, আল্লাহর হাবিবকে স্পেশাল 5টা জায়গায় আল্লাহ মর্যাদা
করেছে। কয়টা? কোনো কোনো রাওয়ায়াতে 6টা আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه فضلت على الأنبياء ب60। আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর এসেছে সমস্ত পয়গম্বরদের উপরে 6টা শ্রেষ্ঠত্ব দান করেছে কে? আল্লাহ। উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরে 1 নাম্বার শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমুদ্র সমতুল্য কথা অল্প কথায় সমাপ্ত করার মতো ক্যাপাসিটি আল্লাহ আমাকে দান করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর 1 নম্বর শ্রেষ্ঠত্বের উপাধি হচ্ছে তিনি জাওয়ামিউল কালিম। কি বলেছি? জাওয়ামিউল কালিম। তিনি সমস্ত কথাকে এক কথার ভিতরে বলে দিতে পারেন। 2 নাম্বার নুসিরতু বিররুবি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন কাফের মুশরিক বেদিনদের অন্তরে ভয় সঞ্চার করার মাধ্যমে। আল্লাহ আমাকে সাহায্য করেছেন, কারণ আমাকে দেখার পরে কাফের মুশরিক বেদিনদের অন্তরের ভিতরে একটা ভয় কাজ করে। বলুন সুবহানাল্লাহ। যে ভয়ের কারণে উমর হত্যা করতে গিয়ে ঈমান গ্রহণ করেছে। এরকম অসংখ্য সাহাবী আছে যারা আল্লাহর রাসূলকে বদনাম ছড়াতে গিয়ে, আল্লাহর রাসূলকে আক্রমণ করতে গিয়ে, আল্লাহর রাসূলকে হত্যা করতে গিয়ে, আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আল্লাহর রাসূলের হাতে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়াহিল্লাত লিয়াল গানাইম, আল্লাহর পয়গম্বর বলেন আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন পয়গম্বরের জন্য গনিমতের মাল হালাল ছিল না, কিন্তু আমি রাসূলুল্লাহর জন্য আমার আল্লাহ গনিমতের মাল হালাল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা গেল? 3টা গেল। ওয়াজুইলাত লিয়াল আরদি তাহুরান ওয়া মাসজিদা, আল্লাহর পয়গম্বর বলেন উম্মত পুরা পৃথিবীর জমিনকে আল্লাহ আমার জন্য, আমার উম্মতের জন্য মসজিদ হিসেবে তৈরি করেছেন। আগের যুগের পয়গম্বরের উম্মতেরা যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়তে পারতো না, কিন্তু আল্লাহ আমাকে আমার উম্মতদের জন্য পুরা পৃথিবীর জমিনকে নামাজের জায়গা বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূল সফরে থাকলেও নামাজ, জিহাদে থাকলেও নামাজ। আল্লাহ। এখন রাসূলের আশিক দাবি করে, উম্মত দাবি করে, কিন্তু নামাজকে মহব্বত করে না, নামাজ পড়ে না। আপনি নামাজ না পড়লে রাসূলের উম্মত দাবি করার কোনো সুযোগ নাই। এরপর 5 নাম্বার ওয়াকুরসিতু ইলাল খালকি কাফা, আল্লাহর পয়গম্বর বলেন আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক পয়গম্বরকে আল্লাহ নির্দিষ্ট গোত্রের জন্য, নির্দিষ্ট জায়গার জন্য, নির্দিষ্ট জাতির জন্য সৃষ্টি করেছেন। আর আমি রাসূলুল্লাহকে কুল কায়নাত আল্লাহর রূবিয়ত যতদূর, আমি রাসূলুল্লাহর নবুয়ত ততদূর পর্যন্ত বিস্তৃত করেছেন। বলুন সুবহানাল্লাহ। খুদার খুদাই আর রবের রুবুবিয়ত যতদূর, আমি নবীর পাওয়ারও ততদূর বিস্তৃত। সুবহানাল্লাহ। নবুবিয়ত, রুবুবিয়ত, নবুবিয়ত দুইটাকে সমন্বয় করেছেন। এরপর আল্লাহর পয়গম্বর বলেন ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের সমাপ্তির সিল মেরেছে। আমার পরে আর কোনো নবী আসবে না।
সুতরাং আমি আখিরি পয়গম্বর, আমি শেষ নবী। আল্লাহ রাব্বুল আলামিন এই 6টা বিষয় সকল নবীদের উপরে আমি রাসূলুল্লাহকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছে। বলুন সুবহানাল্লাহ। আরো কি মর্যাদা দিয়েছে? عن أبي هريرة رضي الله تعالى عنه قالوا يا رسول الله متى وجبت لك النبوة আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ আপনাকে কখন নবুয়ত দান করেছে? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। আদম যখন রূহের ভিতরে আর জাসাদের ভিতরে সীমাবদ্ধ ছিল, তখন থেকে আল্লাহ আমার নবুয়ত নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য নিজেকে চিনেন। আপনি কার উম্মত নিজেকে চিনেন। আল্লাহর এক মকবুল বান্দা, তিনি বলেছেন যে ব্যক্তি নিজেকে চিনতে পারবে সে তার রবকে চিনতে পারবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহর পয়গম্বর বলেন, নিজেকে চিনো, নিজেকে চিনো, তাহলে তুমি তোমার রবকে চিনতে পারবা। কারণ আমি নিজেকে যদি চিনতে না পারি, তাহলে আমার রবকেও আমি চিনতে পারবো না। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই হাদিসের রাওয়ায়াত যদিও বা দুর্বল, ফজিলতের ক্ষেত্রে সমান। জিবরাইল আমিনকে সৃষ্টি করার পরে আল্লাহর জিকির করেছেন 10,000 বছর। কয় হাজার বছর? একটু জোরে বলবেন, কয় হাজার বছর? 10,000 বছর জিকির করার পরে হঠাৎ করে ডাক দিলেন, ইয়া জিবরাইল, হে জিবরাইল। তিনি বললেন, লব্বাইক রব্বি আল্লাহ, হে আমার রব, আমি উপস্থিত। ওকে বলে, একটু আসমানের দিকে, উপরের দিকে থাকো। উপরের দিকে তাকাইয়া জিবরাইল আমিন দেখতেছে ওখানে যার জিকির করছেন তার নামের পাশে আরেকটা নাম লাগানো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে যে আমি এরপর থেকে 10,000 বছর শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে আমি দরুদ শরীফ পড়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তখন আমার হৃদয়ে প্রশান্তি নেমে এসেছে। কি নেমে এসেছে? প্রশান্তি নেমে এসেছে। তখন জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে ইন্ডিকেট করে বলছেন যে লাউলা লাউ লাকা লামা খালাকতুল আখলাক ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহকে বলতে শুনেছি, আল্লাহ বলেছে আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম তাহলে এই ত্রিভুবন আমি সৃষ্টি করতাম। সুবহানাল্লাহ। আমার রাসূলের মর্যাদা কেমন চিন্তা করে দেখেন। তাহলে সেই রাসূলের উম্মত আমরা। এই জন্য আমাদেরকে চিনতে হবে আমি কে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যদি আমি আমাকে চিনতে পারি তাহলে আমি চিনতে পারবো আমার রবকে। এখন তো আমরা নিজেরা নিজেদেরকে চিনতে পারি না। আল্লাহ, বলেন তো আপনাদের কাছে একটা প্রশ্ন করি। পৃথিবীতে যদি কোনো মানুষ কোনো ব্যক্তির আদর্শ অনুসরণ করতে চায়, নিদাগী আদর্শ হিসেবে কার আদর্শ গ্রহণ করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আপনি মুজিবের আদর্শ গ্রহণ করে কখনো নিজেকে নিজে চিনতে পারবেন না। আপনি কোনো ব্যক্তি বিশেষের আদর্শ গ্রহণ করে কখনো নিজেকে নিজে চিনতে পারবেন না। যখন আপনি আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি চিনবেন, তার আদর্শকে যখন আপনি গ্রহণ করবেন তখন আপনি নিজেকে নিজে চিনতে পারবেন। আর যখন নিজেকে নিজে চিনতে পারবেন ফাকাদ আরাফা
রব্বাহু, তখন আপনি আপনার রবকে চিনতে। রাসূলের আনুগত্য মানে আল্লাহর আনুগত্য। রাসূলের আনুগত্য মানে কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। এই জন্য মানুষ মাঝে মাঝে তরিকতের কথা বলে। আমি বলি যে ওই পীর নয় যেই পীর রসুলের তরিকা অনুযায়ী চলে না, ওই দরবার নয় যে দরবার রসুলের তরিকা অনুযায়ী চলে না, ওই নেতা নয় যে নেতা রসুলের তরিকা অনুযায়ী চলে না, ওই মাওলানা নয় যে মাওলানা রসুলের তরিকা অনুযায়ী চলে। কারণ রসুলের ইতাআত মানে আল্লাহর ইতাআত, রসুলের ইতাআত মানে কার ইতাআত? আল্লাহর ইতাআত।